আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছে এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজধানী ঢাকার সড়কে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হকাররা যেন তাদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারে, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তারেক রহমান। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি এমন নির্দেশনা দেন। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি এলাকার সড়ক থেকে কয়েক শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। নিবন্ধনের মাধ্যমে হকারদের পুনর্বাসন করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এছাড়া স্কুল কলেজে ক্লাস শুরু ও শেষের সময় সড়কে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদও দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার জন আকাঙ্ক্ষা পূরণ করতে চায় তার সরকার। তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে দেশের মালিক জনগণ। তাই জনগণের স্বার্থ ও কল্যাণ নিশ্চিত করা সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রধান দায়িত্ব। শনিবার বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তারেক রহমান। ইফতেখার রেজার রিপোর্ট। বিয়াম ফাউন্ডেশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেন দিক নির্দেশনা। প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে যে প্রতিশ্রুতি বিএনপি দিয়ে সরকারে এসেছে তা শুধুমাত্র রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে চুক্তি। ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। দেশ এবং জনগণের কাছে আমাদের যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, এসব স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে করা আমাদের চুক্তি। তারেক রহমান বলেন, বর্তমান সরকার ইশতেহার ও জুলাই সনদের প্রত্যেকটি দফা অক্ষরে অক্ষরে পালন করবে। বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। আমি আশা করি আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে ভূমিকা রাখবেন। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি বরাবরই সুদক্ষ প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চায় বলে জানান প্রধানমন্ত্রী। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনোই বিকল্প নেই যদি আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই। স্বচ্ছতা ও দ্রুততার সাথে শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেও সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, সরকার মেধা নির্ভর, সৃজনশীল, দক্ষ ও দায়িত্বশীল মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। এরপর বিয়াম ল্যাবরেটরি বিদ্যালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দেশের তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে এক কলেজ ছাত্রের তৈরি গো কার্ট রেসিং কার নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিজওয়ান রশিদ নামে এক কলেজ ছাত্র সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও মেধা খাটিয়ে একটি গো কার্ট বা ছোট রেসিং কার তৈরি করেছেন। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে গাড়িটি নিয়ে আসা হলে প্রধানমন্ত্রী সেটি দেখতে যান। এ সময় তিনি বেশ সময় নিয়ে গাড়িটির নির্মাণ শৈলী ও বিভিন্ন প্রযুক্তিগত দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। নিজের জমানো টাকায় স্থানীয় যন্ত্রাংশ ব্যবহার করে মাত্র ১ লাখ টাকায় গো কার্ট তৈরি করেছেন কলেজ ছাত্র রিজওয়ান। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত। শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উদযাপন উপলক্ষে যৌথভাবে শেষে এ কথা বলেন তিনি।
জামায়াত আমিরের বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার এসেছে। তিনি বলেন, অতীত ইতিহাস দেখে নির্বাচনে জনগণ জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। মির্জা আলমগীর আরও বলেন, রাজনৈতিকভাবে তাদের কিভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে। এ সময় ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত শিক্ষার্থীরা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। জামাত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের উপরে বিভিন্নভাবে আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে ওই শক্তিটির পক্ষ থেকেই, একটা আবার ধূম্রজাল সৃষ্টি করা, আবার একটা বিভেদ সৃষ্টি করা। আমরা 5ই আগস্টের পরে যে সুযোগ পেয়েছি বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, সেই প্রচেষ্টাকে নষ্ট করে দেওয়া, সুযোগকে নষ্ট করা, আবার একটা ফ্যাসিস্ট শাসনের পায়তারা তারা করছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। বিএনপি প্রত্যেকটি পদক্ষেপে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেখানো রাস্তা ধরে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই যোদ্ধা সমাবেশে তিনি এমন অভিযোগ করেন। সমাবেশে 11 দলের নেতারা বলেন, বিএনপি জুলাইয়ের সাথে প্রতারণা করে জাতীয় গাদ্দার হিসেবে পরিচিতি পেয়েছে। জুবায়ের প্রধানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবার আর জুলাই যোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের আয়োজনে এই জুলাই জাতীয় সমাবেশ। সারা দেশ থেকে প্রায় 10,000-এর বেশি জুলাই যোদ্ধা আর শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে সোহরাওয়ার্দী উদ্যান তৈরি হয় ভিন্ন রকম এক আবহে। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন জামাত আমির সহ 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। এই সময় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংসদ এবং রাজপথে লড়াই চালিয়ে যাবে 11 দলীয় জোট। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। মনে রাখবেন, জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বর্ষ হয়েছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। 70% মানুষের রায় মেনে নিন, গণভোটের রায় বাস্তবায়ন। যদি না করেন, আমাদের লড়াই সংসদের ভিতরেও চলবে, খোলা ময়দানেও চলবে ইনশাআল্লাহ। সমাবেশের নেতারা সরকারের সমালোচনা করে অধিকার আদায়ে জনগণকে রাজপথে নামার আহ্বান জানান। সরকার গঠনের 2 মাসের মধ্যেই বিএনপি জনপ্রিয়তা হারিয়েছে জানিয়ে নেতারা বলেন, কার্ড নয়, মানুষ সুশাসন চায়। তাই সংকট মোকাবেলায় সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ তাদের। এ সময় গণভোট না মানলে বিএনপিকে নির্মম পরিণতি বরণে হুঁশিয়ারিও দেন বক্তারা। জ্বালানি ফুরিয়ে গিয়েছে, অথচ মন্ত্রীরা সংসদে বলছে কোনো জ্বালানি সংকট নাই। বাস্তব সমস্যাকে অস্বীকার করছে, অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার করছে। আপনি নিজে বলেছেন অক্ষর অক্ষরে পালন করা হবে, সুতরাং এগুলি পালন করে জাতীয় সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন, দেশে কিভাবে শান্তি আসবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন। দেশে ফ্যাসিবাদ ফিরে আসলে দ্বিগুণ শক্তি নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন জুলাই যোদ্ধারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কাকে সামনে রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দপ্তরের জারি করা সতর্কবার্তার পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জোরদার করা হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয়েছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। দেশে ফের জঙ্গি তৎপরতার শঙ্কা নিয়ে বাড়ছে উদ্বেগ। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব ইউনিটে পাঠানো এক উচ্চমাত্রার সতর্কবার্তায় উঠে এসেছে সম্ভাব্য হামলার আশঙ্কা। চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়, পুলিশ সদর দপ্তর এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয় সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো জঙ্গিদের সম্ভাব্য টার্গেটে পরিণত হতে পারে। এমন বাস্তবতায় মাঠ পর্যায়ের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে জোরদার করা হয়েছে গোয়েন্দা তৎপরতা এবং নজরদারি ব্যবস্থা। শনিবার বিষয়টি নিয়ে মুখ খোলেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জঙ্গিবাদ দমনে নিয়োজিত ডিএমপির সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার জানান, সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলায় সমন্বিত কৌশলে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এটা তো আমাদের সিকিউরিটি প্ল্যানিং, এইটা আমার মনে হয় আপনাদের কাছে বলার বিষয় নয়। এটা আমাদের সিকিউরিটি প্ল্যানিং, আমরা সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী অ্যাকর্ডিংলি যে স্থানগুলো এসেছে, তথ্য এসেছে, আমরা এই বিষয়ে কাজ করব। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানানো হয়। বা কেপিআই যেগুলো আছে এগুলোর বিষয়ে আমরা সবসময় বিশেষ করে সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকি। মূল কাজটা করা হচ্ছে প্রোটেকশন ডিভিশন। বাংলাদেশ ব্যাংক বা কেপিআই বা আপনার প্রোটেকশন ডিভিশন যদি আমাদের কাছে কোনো সহায়তা চায়, আমরা তাদের চাহিদা মাফিক সাপোর্ট দিয়ে যাব। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে জঙ্গি তৎপরতার অভিযোগে 2005 থেকে 2025 সাল পর্যন্ত গত 2 দশকে অন্তত 9টি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে নিষিদ্ধ ঘোষণার পরও ভিন্ন নামে ও ছদ্মবেশে একাধিক উগ্রপন্থী গোষ্ঠী তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও জানিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসের খবর। সৌদি আরবের জেদ্দায় বৃহত্তর নোয়াখালী সমিতির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, আলোচনা সভায় নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানান বক্তারা। সভায় শেখ জাকির হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ওমর ফারুক চৌধুরী। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ আব্দুর রহমান, ইউসুফ খান, কেফায়েত উল্লাহ চৌধুরী, ওজিউল্লাহ মিয়া, আনোয়ার হোসেন সহ আরও অনেকে। বক্তারা বলেন, নোয়াখালীকে বিভাগ ঘোষণা এখন সময়ের দাবি। কৃষি, ব্যবসা ও রেমিটেন্স আয়ে নোয়াখালী দেশের অন্যতম শীর্ষ অঞ্চল বলেও দাবি করেন তারা। সৌদি আরবে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, অনুষ্ঠানে আশরাফ উদ্দিন শাহিনের সভাপতিত্বে মিজানুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন মাসুদ রানা, এম মেহেদুল খান, শাহজালাল ভুট্টু সহ আরও অনেকে। অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, ফকির আল আমিন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।